হ্যালো এভরিওয়ান, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম। আমরা পড়ছি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার। তো আজকে আমরা পড়ব দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য। এর আগের দিন আমরা পড়েছি যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে। আজকে আমরা পড়ব দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য। আচ্ছা, একটা দ্বিমেরুর অক্ষ কাকে বলে? ধরো এটা একটা দ্বিমেরু, এখানে একটা দ্বিমেরু কাকে বলে? আমরা আগের দিন দেখেছি যে একটা মাইনাস কিউ এবং একটা প্লাস কিউ, অর্থাৎ দুটো একই পরিমাণ চার্জকে যদি ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে রাখি তাহলে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, তাহলে যে সংস্থা গঠন করে সেটাকেই আমরা বলি তড়িৎ দ্বিমেরু। তাহলে এই তড়িৎ দ্বিমেরুটার অক্ষ কি হবে? অক্ষ হলো এই তড়িৎ দ্বিমেরুটার, তুমি এদিকে যদি বাড়িয়ে দাও, এই পুরোটাই হয়ে গেল অক্ষ, অর্থাৎ এই পুরোটা হয়ে গেল অক্ষ। ধরো এটা তড়িৎ দ্বিমেরু, এই মার্কারটা যদি তড়িৎ দ্বিমেরু হয়, এইদিকে ধরো প্লাস কিউ চার্জ আছে, এদিকে মাইনাস কিউ, তাহলে এখান থেকে এই দিকে চলে যাও আর এখান থেকে এইদিকে চলে যাও, এই পুরোটাই হয়ে গেল অক্ষ। অর্থাৎ অক্ষ মানে এর সাপেক্ষে যদি এটাকে ঘোরে তাহলে কি হয়? যার সাপেক্ষে ঘোরে সেটাকে আমরা বলি অক্ষ। তাহলে ধরো এই দিকটা অক্ষ। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? এই অক্ষের ওপরে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করতে হবে। দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য। তাহলে এটা আমরা কি করে বের করব? একদম ইজি। দেখো, প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরো একটা তড়িৎ দ্বিমেরু আছে। এই তড়িৎ দ্বিমেরুর এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার এই তড়িৎ দ্বিমেরুর এইখানে ধরো মাইনাস কিউ চার্জ আছে এই পয়েন্টে, এ বিন্দু এটা বি বিন্দু, আর ধরো এখানে প্লাস কিউ চার্জ আছে। ঠিক আছে, এইবার এই তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্য হলো 2L, আমরা 2 দিয়ে ধরেছি। আজকে আমরা দেখতে পাবো 2 কেন ধরছি, 2 এর সুবিধাটা কোথায়। তাহলে এই দ্বিমেরুর অক্ষের ওপর এইদিকেও কোনো একটা বিন্দু হতে পারে, এইদিকেও কোনো একটা বিন্দু হতে পারে। আমরা এইদিকে একটা বিন্দু নিচ্ছি, ধরো এইখানে একটা বিন্দু নিলাম পি, যেটা এই তড়িৎ দ্বিমেরুটার অক্ষের ওপর অবস্থিত। তাহলে দেখো, এবার এই পি বিন্দুটার তো একটা দূরত্ব থাকবে, তাই না? এই তড়িৎ দ্বিমেরুটা থেকে আমরা এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুটাকে নাম দিচ্ছি ও, অর্থাৎ এই দ্বিমেরুটার মধ্যবিন্দুর নাম দিচ্ছি ও। এই ও বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি আর। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে এই পি বিন্দুর দূরত্বটা আমরা ধরে নিচ্ছি আর। তাহলে দেখো, এই পি বিন্দুতে আমরা যেহেতু প্রাবল্য বের করব, এখানে কোনো চার্জ নেই, জাস্ট এখানে এই বিন্দুটাতে আমাদেরকে প্রাবল্য বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব, যেহেতু এখানে কোনো চার্জ নেই, আমরা ধরে নেব এখানে একটা 1 ইউনিট পজিটিভ চার্জ আছে, আমরা ধরে নেব। তাহলে দেখো, এই যে প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জটা এই কি করবে? বিকর্ষণ করবে। একইভাবে এই যে মাইনাস কিউ চার্জ আছে, এই মাইনাস কিউ চার্জটাকে কি করবে? আকর্ষণ করবে, কারণ আমরা এখানে ধরে নেব কিছু চার্জ নেই মানে 1 ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এই প্লাস কিউ চার্জটা এই পি বিন্দুর চার্জটাকে বিকর্ষণ করবে আর মাইনাস কিউটা আকর্ষণ করবে। তাহলে দেখো, আমরা এই পি বিন্দু থেকে আমাদের এই প্লাস কিউ চার্জটা কতটা দূরে আছে সেটা জানতে হবে, তাই না? তাহলে এই প্লাস কিউ যেহেতু একে বিকর্ষণ করছে, তাহলে আমাদের এই প্লাস কিউ থেকে দূরত্বটা জানতে হবে। তাহলে প্লাস কিউ চার্জ থেকে দূরত্ব কত সেটা তো আমরা জানি না। আমরা এই দ্বিমেরুর মাঝের বিন্দুটা থেকে পি বিন্দুর দূরত্বটা জানি। তাহলে দেখো, এই যে 2Lটা ধরার সুবিধা, যেহেতু এই পয়েন্টটা দ্বিমেরুটার মিডিল পয়েন্ট, তাহলে এইখান থেকে এইটুকু এল, একইভাবে এখান থেকে এইটুকুও এল। তাহলে দেখো, আমাদের দরকার এই প্লাস কিউ চার্জ থেকে এই দূরত্ব। দেখো, এই মিডিল পয়েন্ট থেকে এই দূরত্বটা যদি আর হয়, এই টোটাল আর দূরত্ব থেকে যদি এইটুকু দূরত্ব বাদ দিয়ে দিই, এইটুকু দূরত্ব, তাহলে এই প্লাস কিউ থেকে পি বিন্দুর দূরত্ব পেয়ে যাবো না? তাহলে দেখো, এই টোটাল দূরত্বটা আর, আর থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, এইটুকু মানে কত? এই যে এল দূরত্ব, তাহলে আর থেকে যদি আমরা এলটাকে বিয়োগ করে দেই, তাহলে এখান থেকে এই দূরত্বটা পেয়ে যাব। অর্থাৎ এই কিউ পয়েন্ট থেকে এই দূরত্বটা কত হবে? এটা হবে আর মাইনাস এল। ঠিক আছে, একইভাবে যখন এই মাইনাস কিউ চার্জটা দেখবো, মাইনাস কিউ চার্জটা তো একে আকর্ষণ করবে, তাহলে এই আকর্ষণটা কার উপর নির্ভর করবে? এই মাইনাস কিউ চার্জ থেকে পি বিন্দুর দূরত্বের উপর। তাই মাইনাস কিউ থেকে পি বিন্দুর দূরত্ব কত? তাহলে এইটুকু হলো আর, এই আর এর সঙ্গে যদি আমরা এইটুকু যোগ করি, তাহলে এই মাইনাস কিউ চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব পেয়ে যাবো। তাহলে আর এর সঙ্গে এইটুকু বলতে কত? এইটুকু এল, তাহলে আর প্লাস এল। তাহলে মাইনাস কিউ চার্জ থেকে, তাহলে এই মাইনাস কিউ চার্জ থেকে পি বিন্দুর দূরত্বটা কত হবে? আর প্লাস এল। তাহলে এই দূরত্বটা হবে আর প্লাস এল।
তাই তো? এইবার দেখো এই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে সেটাকে যদি বলি আমরা E1, যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি তাই ভেক্টর চিহ্ন দেবো E1, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? আমরা জানি তড়িৎ প্রাবল্য ফর্মুলা কি হয়, E সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, তাই তো? কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ আর বলতে কি দূরত্ব স্কোয়ার, চার দুটোর মধ্যে দূরত্ব স্কোয়ার। এখানে কি হবে 1/4πε0, কিউ বলতে কত এখানে কিউ, এখানে আমরা প্লাস মাইনাসটা দেখবো না, জাস্ট মানটা দেখবো কিউ, প্লাস কিউ, তাহলে কিউ বাই দূরত্ব স্কোয়ার, তাহলে কিউ থেকে পি বিন্দুর দূরত্ব দেখতে হবে, প্লাস কিউ থেকে কিউ পি বিন্দুর দূরত্ব কত আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল তার স্কোয়ার। এবার দেখো বাঁ দিকে আমরা লিখেছি ভেক্টর, তাহলে এই ডান দিকে এটাও তো ভেক্টর হবে, তাহলে এই E1 যেটা E1টা কি হবে দেখো, এই প্লাস কিউ চার্জটাকে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে বিকর্ষণ করবে, তাই না? তাহলে এই দিকটা হবে E1 এর দিক। এবার যদি আমরা নাম দেই, ধরো এটা পি, এটা ও দিয়েছি ও পি, তাহলে এই দিকটা কোন দিক থেকে কোন দিকে, E1টা কোন দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ আকর্ষণটা এখানে প্লাস কিউটা বিকর্ষণ করছে পি পয়েন্টের চার্জটাকে, তাহলে দিকটা কোন দিকে হবে, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ E1 এর দিকটা হবে ও থেকে পি এর দিকে, তাই না? এই দিকে, তাহলে ওপি, তাহলে দিকটা কি হবে ওপি বরাবর, এটা ভেক্টর চিহ্ন, এটাকে সাইডে লিখে দেবে, তাহলে ওপি অভিমুখে বিকর্ষণ করছে, ঠিক আছে? আচ্ছা এখানে ভেক্টর না দিলেও হবে, কারণ আমরা এইদিকে ভেক্টরটা লিখে নিই, শুধুমাত্র এখানে দিকটা লিখেছি, ঠিক আছে? একইভাবে দেখো এই মাইনাস কিউ চার্জটা একে কি করবে, আকর্ষণ করবে, এই আকর্ষণ বলটা কত হবে, এটাকে যদি আমরা বলি E2, মানে এই আকর্ষণের জন্য এখানে প্রাবল্যটা কত হবে, যদি এটা বলি E2 কি হবে 1/4πε0 কিউ, এখানেও চার্জ কি কিউ বাই এইখান থেকে দূরত্ব, এর দূরত্বটা কত আর প্লাস এল, তাহলে আর প্লাস এল তার স্কোয়ার। এই দিকটা কি হবে, এটা আকর্ষণ করবে এই দিকে, তাই না? তাহলে এই দিকটা হবে E2 এর দিক, তাই তো? এই দিকটা হবে E2 এর দিক, তাহলে এটা আকর্ষণ করছে, তাহলে কোন দিকে, কোন অভিমুখে, পি থেকে ও এর দিকে, তাহলে এটা হবে পি ও অভিমুখে। আচ্ছা এইবার দেখো তো E1 বড় না E2 বড়? অবশ্যই E1 বড়, কেন? কারণ এই প্লাস কিউ চার্জটা পি বিন্দুর কাছে আছে আর মাইনাস কিউটা পি বিন্দু থেকে অনেকটাই দূরে আছে, তাই না? এবার আমরা জানি প্রাবল্যের মানটা দূরত্বের উপর নির্ভর করে, দূরত্ব যত বেশি হবে প্রাবল্যটা কমবে, তাহলে এই মাইনাস কিউ থেকে পি বিন্দুর দূরত্বটা প্লাস কিউ এর দূরত্ব অপেক্ষা বেশি, তার মানে এই E1 এর মানটা বেশি, অর্থাৎ E1টা E2 এর থেকে বড়। আচ্ছা এইবার দেখো যদি আমাদের ধরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে কেউ একজন এইদিকে বল প্রয়োগ করছে, ধরো 10 নিউটন বল দিয়ে, কেউ একজন এইদিকে বল প্রয়োগ করছে 8 নিউটন বল দিয়ে, তাহলে এইখানে যে বস্তুটা আছে সে কোন দিকে যাবে, সে বস্তুটা অবশ্যই এই দিকে যাবে, কারণ এটা বেশি। এবার কতটা বেশি, এ কি 10 নিউটনের জন্য যাবে না, কারণ এর 10 নিউটনের মধ্যে 8 নিউটনকে এ তো উল্টো দিকে ক্যান্সেল করে দেবে, তাহলে যে এক্সট্রা 2 নিউটন বল ছিল তার জন্য এই পয়েন্টটা এইদিকে যাবে, এই 2 নিউটনটাকে কি বলা হবে, লব্ধি বল। তাই লব্ধি বলটা কি করে পাবো, 10 মাইনাস 8 করে, 8 করলে কত পাবো 2, এটাই হলো লব্ধি বল। তাহলে এখানে দেখো E1টা E2 এর চেয়ে বড়, তাহলে E1টা E2 এর চেয়ে কত বড় কি করে পাবো, সেটা আমরা করতে হবে E1 মাইনাস E2, অর্থাৎ বড়টার চেয়ে ছোটটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে লব্ধি প্রাবল্য পাবো। এবার লব্ধি প্রাবল্য কোনটা হবে, দেখো এখানে যেমন 2 নিউটন বল হলো, এই 2 নিউটনের জন্য এই বস্তুটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, অর্থাৎ যে বেশি তার দিকে যাবে, এখানে E1টা বেশি, অর্থাৎ যে লব্ধি বলটা সেই দিকটা কোন দিকে হবে, আর E2 মাইনাস E1টা কোন দিকে হবে, এই দিকে হবে, তাই তো? তাহলে এই পয়েন্টে পি পয়েন্টে যদি আমরা লব্ধি প্রাবল্য বের করি, তাহলে লব্ধি প্রাবল্য, সরি এখানে ভুলে গেল E2 না, E1 মাইনাস E2টা কোন দিকে হবে, এই দিকে। তাহলে আমরা যদি পি পয়েন্টে লব্ধি প্রাবল্য বের করি, লব্ধি প্রাবল্যকে আমরা যদি নাম দিই ই দিয়ে, তাহলে ই সমান সমান কত হবে, E1 মাইনাস E2, তাই তো? এবার E1 এর মান কত, এটা তাহলে লিখে দিই 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল তার স্কোয়ার মাইনাস E2 এর মান কত, এটা E2 এর মান হলো 1/4πε0
কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, যেটা হবে সেটাই। তাহলে দেখো এখানে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 1/4πε0 সঙ্গে কিউ, এই পুরোটা কমন চলে যাচ্ছে দুটো থেকেই। তাহলে এখান থেকে যদি কমন নিই তাহলে পুরো থাকবে কি ই সমান সমান কিউ বাই 4πε0 যদি আমরা কমন নেই কি পড়ে থাকবে ব্র্যাকেটে 1/r-l তার হোল স্কোয়ার পড়ে থাকবে, 1/r-l তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি পড়ে থাকবে 1/r+l তার হোল স্কোয়ার, এটা পড়ে থাকবে, তাই তো। এবার দেখো কিউ বাই 4πε0 এই দুটো লসাগু r-l তার হোল স্কোয়ার r+l তার হোল স্কোয়ার, লসাগু নিয়ে নিলাম। এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, এই দুটো কেটে চলে গেল, পড়ে থাকলো এটা, তাহলে এখানে হবে r+l তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এই দুটো কেটে গেল, পড়ে থাকবে এটা r-l, তাহলে r-l তার হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট। এবার যারা ফর্মুলা জানো এটার, এটা কি হয়, যদি a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার থাকে তাহলে এটা করলে হয় 4ab। যারা জানো ডাইরেক্ট লিখে দিবে, যারা জানো না তাদের জন্য আমি ভাঙিয়ে করছি। তাহলে কিউ বাই 4πε0 এটাকে যদি আমরা ভেঙে দিই, এটা কি a+b হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস এ বলতে এখানে আর, বি বলতে এখানে এল স্কোয়ার প্লাস 2ab বলতে আর এল প্লাস বি বলতে এল, তাহলে এল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল মাইনাস এটাকে যদি ভাঙাই এ স্কোয়ার বলতে আর স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে আর, বি বলতে এল প্লাস বি স্কোয়ার বলতে এল স্কোয়ার। আর নিচে এটাকে দেখো, এটাকে একটা রাশি আর এটাকে যদি একটা রাশি ধরে নেওয়া যায় একটা চলরাশি হিসেবে, তাহলে এটা যদি ধরো মনে মনে টোটালটাকে এ, এটা টোটালটাকে বি ধরো, মানে এরকম যদি হয় এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, এটাকে এইভাবে লেখা যায় না এ বি তার হোল স্কোয়ার, লেখা যায় তো, কারণ এটা ভাঙলেই এটা আসে। তাহলে এটাকে একটা ধরে এর উপরেও স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ার আছে, তাহলে দুটো মিলে এরকম লেখা যায় r-l ইন্টু r+l, এই দুটোর বাইরে একেবারে স্কোয়ার, এর মানে এর উপরেও স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে দেখো কিউ বাই 4πε0 এখানে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আর স্কোয়ার প্লাস 2r-l প্লাস এল স্কোয়ার, এবার মাইনাস, যেহেতু মাইনাস আছে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার প্লাস 2r-l মাইনাস এল স্কোয়ার, আর নিচে কি হবে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে কি করে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তার জায়গায় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার জায়গায় আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাইরের স্কোয়ারটা তো ছিলই। ঠিক আছে, এবার এখানে দেখো প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটা, এল স্কোয়ার কাটা, তাহলে পড়ে থাকলো কি 2r-l প্লাস 2r-l, তাহলে 4r-l, তাহলে কিউ বাই 4πε0 4r-l বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। যারা এই সূত্রটা জানবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ডাইরেক্ট যারা জানো 4ab তারা এই লাইনগুলো করার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে এই লাইনে আসতে পারো। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এটা পেলাম, এখানে দেখো এই 4টাকে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি, তাহলে দেখো 2ql, এটা মানে কি আমরা জানি দ্বিমেরু ভ্রামক পি সমান সমান কত হয় 2ql হয় না, দ্বিমেরু ভ্রামক। যারা না জানো আমার আগের ক্লাসটা দেখে আসবে, এখানে পার্ট 4-এ আমরা দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে আলোচনা করেছি, পি সমান 2ql। তাহলে এই 2ql এর জায়গায় আমরা পি লিখতে পারি, তাহলে 2ql এর জায়গায় আমরা পি লিখতে পারি, তাহলে উপরে কি পড়ে থাকলো 2r তো পড়েই আছে, তাহলে একটা 2 এটা পড়েই আছে সঙ্গে আর, আর এই তিনটা মিলে একটা পি, এই পিটা কি দ্বিমেরু ভ্রামক, বাই নিচে কি পড়ে থাকলো 4π
এপসিলন জিরো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য। এর দিকটা কি হবে? এর দিকটা হবে এই দিক থেকে এই দিকে, তাই না? কারণ ই ওয়ানটা বেশি, তাহলে এই দিক থেকে এই দিকটাকে কি দিয়ে লিখি আমরা? ও পি, তাই না? ও থেকে পি এর দিকে, তাহলে এটা লিখতে হবে ও পি অভিমুখে। ঠিক আছে, এবার একটা বিশেষ ক্ষেত্র আছে, কি বিশেষ ক্ষেত্র? দেখো, বিশেষ ক্ষেত্র ক্ষেত্রটা কি জিনিস? দেখো, এই আরটা যদি এল এর থেকে অনেক বড় হয়, কারণ দ্বিমেরুটা তো ক্ষুদ্র দূরত্বের সাপেক্ষে তুমি যদি অন্য একটা চার্জকে রাখো আর দূরত্বে, তাহলে এই আরটা যদি এই এল এর থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা এলটাকে আর এর সাপেক্ষে নেগলেক্ট করতে পারি, অর্থাৎ এলটাকে অগ্রাহ্য করতে পারি। তাহলে এলকে যদি আমরা অগ্রাহ্য করে দেই, তাহলে কি আসবে? এখানে দেখো, এলটাকে অগ্রাহ্য মানে এল এর জায়গায় ধরে রাখো, জিরো বসিয়ে দেবো। অগ্রাহ্য মানে প্রায় জিরো, তাহলে জিরো বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কি আসবে? ই সমান কি আসবে? 2r p তো আছেই, নিচে কি পড়ে থাকবে? 4 পাই এপসিলন জিরো। এখানে এই এলটাকে যদি জিরো ধরি, তাহলে কি হয়ে যাবে? আর স্কোয়ার মাইনাস জিরো তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে জিরো আর থাকলো না, তাহলে আর স্কোয়ার, তাহলে কি আসবে? 2r p/4 পাই এপসিলন জিরো আর স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে কি হবে? r⁴। তাহলে একটা আর কেটে যাবে, তাই না? একটা আর কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি? 2p/4 পাই এপসিলন জিরো আর কিউব। এটাই হয়ে গেল তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দুতে প্রাবল্য, যখন আমরা এই এলটাকে অগ্রাহ্য করে দেব। এখানে পিটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এবার যদি আমরা এটাকে ভেক্টর ফর্মে লিখি, এখানে কিন্তু আমরা ভেক্টর ফর্মে লিখিনি, এর দিকগুলো সাইডে লিখে রেখেছি। তাহলে এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি, তাহলে ইটাও ভেক্টর আর পিটা কি? দ্বিমেরু ভ্রামক, এটাও ভেক্টর। এবার এইখানে দেখো, পি এর দিক কি হয়? অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের দিক হয় নেগেটিভ টু পজিটিভ। এখানে দেখো ই এর দিক কোন দিকে? ইটা এই দিক থেকে এই দিকে ই এর দিক, আর পি এর দিক কি হবে? নেগেটিভ টু পজিটিভ। এখানে নেগেটিভ এটা, পজিটিভ এটা, তার মানে এই দিকটাও এদিক থেকে এই দিকে, তাহলে ই এর দিকেও এই দিকে, পি এর দিকেও সেম ডিরেকশনে দুটো, তাহলে দুটোর চিহ্ন দুটোই সেম চিহ্ন হবে। ই এর চিহ্ন যা হবে, পি এর চিহ্ন তাই হবে, দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস। যেহেতু এটা দুটোই সেম দিকে আছে, তাহলে দুটোই প্লাস হবে। ইটাও এদিকে, ই ওয়ানটা লব্ধি প্রাবল্যটা, আর দ্বিমেরু ভ্রামকের দিকটাও নেগেটিভ টু পজিটিভ, অর্থাৎ এই দিকে। ঠিক আছে, বাস, এটা গেল দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দুতে প্রাবল্য। দেখো, এবার আমরা দেখব দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল। আমাদেরকে আগে জানতে হবে লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা কি। দেখো, যদি এটা একটা সরল রেখা হয়, একে আমরা দুভাগে ভাগ করতে পারি। দুভাগে ভাগ করাটাকেই বলা হয় সমদ্বিখণ্ডক করা, তাই না? সমানভাবে দুইটা খণ্ড করাকে বলা সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডক যে কোনো একটা রেখার সাহায্যে আমরা করতে পারি। দেখো, এখানে যদি একটা রেখায় মাঝ পয়েন্ট দিয়ে টেনে দেই, একটা রেখা একদম মিডিল পয়েন্ট দিয়ে যদি টেনে দেই, তাহলে এই রেখাটাও কিন্তু একে সমান দুই ভাগে ভাগ করলো, তাই না? এই রেখাটাও এখান থেকে এইভাবে টানি, তাহলে এই রেখাটাও একে সমান দুভাগে ভাগ করলো। কিন্তু এই রেখাগুলো কি এর উপরে লম্ব? না। তাহলে আমাদেরকে বের করতে হবে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এমনভাবে সমদ্বিখণ্ডক করতে হবে যে রেখা দিয়ে সমদ্বিখণ্ডিত করব সেই রেখাটা যেন এর উপরে লম্ব হয়। তার মানে কোনটা হবে? এইটা। দেখো, লম্ব বলতে কি? এই 90 ডিগ্রি, অর্থাৎ এই রেখার উপরে এই যেন 90 ডিগ্রি হয়। তাহলে যেটা পাবো সেইটাকে বলবো লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ এ সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এটাকে বলা হবে লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই যে লম্ব সমদ্বিখণ্ডক হলো এই রেখাটা, এই রেখার উপরে কোনো বিন্দুতে আমাদেরকে প্রাবল্য বের করতে হবে। তাহলে দেখা যাক কি করে বের করা যায়। তাহলে ধরো, আমরা এখানে একটা তড়িৎ দ্বিমেরু নিচ্ছি, ঠিক আছে? এই তড়িৎ দ্বিমেরুটার ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এইখানে কি আছে? মাইনাস কিউ চার্জ আছে, আর এইখানে কি আছে? প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে? তাহলে লম্ব সমদ্বিখণ্ডক কোনটা? এটা হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক।
তাহলে এই লম্ব সমদ্বি খণ্ডকের উপরে কোনো একটা বিন্দু নিতে হবে। ধরলাম আমরা এইখানে একটা বিন্দু, সেই বিন্দুটার নাম দিলাম পি। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে এইটা হলো মধ্যবিন্দু, তাই না? দ্বিমেরুটার এই মধ্যবিন্দুটার নাম দিলাম ও। এবার তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্য কত হয় আমরা জানি, খুবই ক্ষুদ্র দূরত্ব হয় 2l, তাই না? আর এই ও বিন্দুটা, পি বিন্দুটার দূরত্ব আমরা ধরলাম এটা 2l, পুরো দ্বিমেরুটার দৈর্ঘ্য। এই ও বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বটাকে আমরা ধরলাম আর, ঠিক আছে? আর এই টোটাল দৈর্ঘ্যটা যেহেতু 2l, তাহলে এইটুকু কি হবে, এইটুকু হবে l, আর এইটুকুও হবে l, যেহেতু পুরোটা 2l। তাহলে 2lটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এইটুকু l, এইটুকু l। তাহলে আমরা পি বিন্দুতে এই দ্বিমেরুটার জন্য প্রাবল্য বের করবো, তাই না? এই দ্বিমেরুতে চার্জ কোথায় কোথায় আছে, এই এ পয়েন্টে আছে আর বি পয়েন্টে আছে। তাহলে এই পি বিন্দুর দূরত্বটা আমাদেরকে এ পয়েন্ট থেকে আর বি পয়েন্ট থেকে জানতে হবে। আমরা ও পয়েন্ট থেকে জানি, তাহলে আমরা এ পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্বটা বের করি। তাহলে এ থেকে পি পয়েন্টের দূরত্ব কোনটা হবে, এটা। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা কি, অতিভুজ। এবার আমরা কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি লম্ব হয়, এটা যদি হয় ভূমি, আর এটা যদি হয় অতিভুজ, আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা অতিভুজ বের করি, অতিভুজ সমান সমান কি হবে, √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই তো? √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার এইখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি আমরা ভূমি ধরি, এটাকে যদি আমরা লম্ব ধরি, তাহলে এটা হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে এটা কি হবে, এটা √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত আর ভূমি কত l, তাহলে এই দূরত্বটা হবে √r² প্লাস l স্কয়ার। এটার সঙ্গে মিলিয়ে একইভাবে যদি আমরা বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বের করি, তাহলে দূরত্বটা হবে এটা। এবার এই দূরত্ব কি হবে, এখানে এটাকে যদি আমরা ভূমি ধরি, আরটাকে যদি অতিভুজ ধরি, তাহলে এই দূরত্বটা হবে √r² প্লাস l স্কয়ার। পরিষ্কার? এইবার দেখো এই বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কি হবে, প্রাবল্য বি বিন্দুতে প্লাস কিউটাই পি বিন্দুতে যেহেতু আমরা কোনো চার্জ নেই, পি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তাহলে আমরা কি ধরে নেব এখানে একটা একক চার্জ রাখা আছে, ঠিক আছে? ধরে নেব আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে এই প্লাস কিউ চার্জটাই পি বিন্দুর একক চার্জ কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ কোন পথে করবে, এই দিক থেকে এই বরাবর সোজা, এই চার্জটা একে এই দিক বরাবর বিকর্ষণ করবে, তাই না? এই দিকে বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণের জন্য অর্থাৎ প্রাবল্যটা কত হবে, এই পয়েন্টে প্রাবল্যের দিকটা হবে এই দিকে। এটাকে যদি আমরা বলি E1, তাহলে E1টা কত হবে, E1টা হবে 1/4πε0 Q/E1 এদের মাঝখানে দূরত্বের স্কয়ার। এদের মাঝখানে দূরত্ব কত, √r² মাইনাস r² প্লাস l স্কয়ার। এই দূরত্বের স্কয়ার, তাই তো? এইবার দেখো দূরত্বের স্কয়ার, এই স্কয়ার আর রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1/4πε0 Q/r² প্লাস l স্কয়ার। এটা হয়ে গেল আমাদের E1। এবার এটা দিক কোন দিকে হবে, দিকটা হবে দেখো এই বি থেকে পি অভিমুখে, তাই না? কারণ বিকর্ষণটা এই দিক থেকে এই দিকে হবে। তাহলে বিপি অভিমুখে আমি লিখে দিতে পারি বিপি অভিমুখে। একইভাবে এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানটা কি করবে, এই +1 ইউনিট চার্জটাকে নিচের দিকে আকর্ষণ করবে। তাহলে এইখানে যদি আমরা বলি E2টা কোন দিকে হবে, পি থেকে এর দিকে। তাহলে এই E2 এর মানটা কি হবে, E2 হবে 1/4πε0 Q/ এই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, সেটা কত, এটা এই দূরত্বের স্কয়ার করলে আবার রুট উঠে যাবে, এটার মতোই রুট আর রুট উঠে যাবে। তাহলে পড়ে থাকবে r² প্লাস l স্কয়ার। এটার অভিমুখ কি হবে, পি থেকে এর দিকে, তাহলে পি এ অভিমুখে, তাহলে হবে পি এ অভিমুখে। তাহলে দেখো এর আগে যেটা আমরা অক্ষের উপরে করলাম, অক্ষের উপরে একটা ছিল E1 এই দিকে ছিল, আর একটা চার্জের জন্য E2টা ছিল এই দিকে। দেখো দুটোর জাস্ট আলাদা দিকে ছিল,
একে অপরের অপোজিট দিকে। তাহলে এই দুটো বিয়োগ করে দিলে আমরা লব্ধি পেয়ে গেছি। কিন্তু এখানে দেখো একটা এইদিকে একটা এইদিকে, তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি এর মাঝখানে কোনো একটা হবে, তাই তো? তাহলে লব্ধিটা আমরা কি করে বের করব? আমরা কি করব দেখো, ধরে নিচ্ছি এই কোণটা থিটা, এই কোণটা থিটা। তাহলে দেখো এই ইউ1টাকে আমরা দুটো উপাংশে ভাগ করব। কেমন দুটো উপাংশ? একটা উপাংশ নিব এই এ বি এর সমান্তরাল, বি এর সমান্তরাল। তাহলে এই ইউ1 এর একটা উপাংশ নিব এইদিকে, যেটা হবে কি এই বি এর সমান্তরাল। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। আর একটা উপাংশ কি নিব? এই উপাংশের সঙ্গে লম্ব, লম্ব উপাংশ কোন দিকে হবে? তাহলে এই দিকে হবে লম্ব উপাংশ। তাহলে ইউ1 এর এই উপাংশটা কি হবে? এই উপাংশটা হবে ইউ1 cos থিটা। কারণ আমরা জানি যে উপাংশটা থিটার সঙ্গে লেগে থাকে অর্থাৎ অ্যাঙ্গেলের সঙ্গে, সেটাই হয় cos থিটা উপাংশ। আর যেটা দূরে সেটা কি হবে? E1 sin থিটা। একইভাবে এই E2 কেও দুটো উপাংশে ভাগ করব। একটা উপাংশ কি হবে? এই AB এর সমান্তরাল এদিকে, আর একটা উপাংশ হবে এইদিকে, ঠিক আছে? তাহলে এই এবার দেখো এইটা যেহেতু এই দুটো যেহেতু সমান্তরাল আর এটা কি ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটাও হবে থিটা। তাহলে E2 এর এই উপাংশটা কি হবে? এই উপাংশটা আরেকটা উপাংশ পাবো এইদিকে, সেটা হবে E2 cos থিটা। আর একটা উপাংশ পাবে এইদিকে হবে, সেটা হবে E2 sin থিটা। এবার দেখো এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সেম। তাহলে এই এ বিন্দুর চার্জ আর এই দুটো চার্জও তো সেম, একই চার্জ, শুধু সাইনটা আলাদা, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ। কিন্তু এর জন্য এখানে আকর্ষণ বল আর এর জন্য এখানে বিকর্ষণ বল, দুটো বলই তো সেম হবে। তার মানে এই পয়েন্টের জন্য এখানে ইউ1টা, আর এই পয়েন্টের জন্য এখানে এই পয়েন্টের জন্য এখানে ইউ1টা, আর এই পয়েন্টের জন্য এখানে ই2টা, এই দুটো কি হবে? সমান। কেন সমান? কারণ এই পয়েন্ট থেকে দূরত্ব আর এই পয়েন্ট থেকে দূরত্বটা সেম। এবার এই দুটো যদি সমান হয়, দেখো E1 sin থিটা একদিকে, E2 sin থিটা তার উল্টো দিকে। এবার E1 E2 যদি সেম হয়, sin থিটা সেম, E1 আর E2 যদি সেম হয়, তাহলে এই দুটো পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে E1 sin থিটা সমান E2 sin থিটা, তাই না? E2 sin থিটা, যেহেতু E1 আর E2 সমান, তাহলে এই দুটো পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে এই দুটোর জন্য লব্ধি কত হবে? 0। এইবার তাহলে টোটাল লব্ধিটা কত হবে? এই দুটোর জন্য তো 0 হলো, তাহলে এখানে শুধুমাত্র লব্ধি হলো এই দিকে, তাই না? এদিকে কি কি আছে? একটা E1 cos থিটা আছে, একটা E2 cos থিটা আছে। তাহলে লব্ধি প্রাবল্য কি হবে? লব্ধিটাকে যদি আমরা E বলি এই অভিমুখে, এটা নাম দিলাম আমরা R, P আর অভিমুখে লব্ধিটাকে যদি বলি আমরা E, এটা কি হবে? E1 cos থিটা প্লাস E2 cos থিটা, কারণ দুটো একই দিকে, তাহলে হবে যোগ। ভাবো এই একটা পয়েন্টকে যদি আমরা এইদিকে কেউ একজন 5 নিউটন বল দিয়ে টানছে, আরো একজন গিয়ে এদিকেই ওর সঙ্গে 7 নিউটন বল দিল, তাহলে কি হলো? এইদিকে টোটাল বল কত হলো? 5 যোগ 7, তাহলে 12 নিউটন টোটাল বলটা এইদিকে হবে। যেহেতু একই দিকে হলে কি হবে? দুটোই যোগ হবে। তাহলে এখানে একজন E1 cos থিটা একটা উপাংশ আর একটা উপাংশ E2 cos থিটা, তাহলে লব্ধি কি হবে? দুটো যোগফল। লব্ধি প্রাবল্যকে যদি আমরা বলি এটা কি হবে? E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এবার E1 cos থিটা E2 cos থিটা কোন দিকে? দিকটা কোন দিকে হবে? দিকটা হবে P থেকে R এর দিকে, তাহলে দিকটা হবে P R অভিমুখে, ঠিক আছে? এবার দেখো যেহেতু E1 আর E2 সমান, তাহলে E1 এর জায়গায় আমরা E2 বসাতে পারি, অথবা E2 এর জায়গায় E1 বসাতে পারি। আমরা দুটোকেই বসিয়ে দেবো কি? E1। তাহলে E2 এর জায়গায় বসিয়ে দিলাম E1। তাহলে এটা যোগ করলে কি হবে? 2E1 cos থিটা। পরিষ্কার? এবার জাস্ট মান বসিয়ে দেবো। 2E1 এর মান কত? এটা 1/4 পাই এপসিলন 0 কিউ বাই E1 এর মান এটা কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হলো E1 এর মান। তাহলে 2 বসিয়ে দিলাম, E1 মানে এটা, পরে থাকলো কি? cos থিটা। এবার cos থিটা মানে কি? cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এবার দেখো ভূমি কত? এটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ভূমি কোনটা? যেটা থিটার সঙ্গে লেগে থাকে ছোট বাহুটা, সেটাই হয় ভূমি। ধরো একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এটা ত্রিভুজের ধরো এই কোণটা যদি থিটা আমরা জানা হয়, তাহলে এই দুটোর মধ্যে ছোট বাহু কোনটা? এটা ছোট বাহুটা হয় ভূমি, অর্থাৎ কোণের সঙ্গে লেগে থাকা বাহুটা হয় ভূমি, আর উল্টো দিকেরটা হয় লম্ব। আর এটা তো অতিভুজ, বড়টা সবসময় অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কোনটা হবে? থিটার সঙ্গে কোণের সঙ্গে লেগে আছে কোন বাহুটা? এই বাহুটা, তাহলে ভূমিটা হবে এল, তাই তো? তাহলে ভূমিটা হবে আমাদের এল,
আর অতিভুজ কত হবে? অতিভুজ হবে এটা, অতিভুজটা কত হবে? √r² প্লাস l²। তাহলে cos থিটার জায়গায় কি বসাতে পারি আমরা? l/√r² প্লাস l²। এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে 2ql এগুলো সব ওপরে, তাহলে 2ql এর জায়গায় আমরা কি লিখতে পারি? দ্বিমেরু ভ্রামক p, কারণ p সমান সমান হয় 2ql। তাহলে 2ql এর জায়গায় লিখতে পারি আমরা p বাই, এখানে কি আছে? 4πε0 আছে। তাহলে এটা দেখো, এখানে r² প্লাস l² আছে, সঙ্গে একটা √r² প্লাস l² আছে। আচ্ছা, x√x এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, x এর উপরে পাওয়ার নেই মানে 1, আর রুট মানে কি? কোনো কিছুর পাওয়ার রুট মানে হাফ। এবার এই দুটো গুণ অবস্থায় আছে, এবার দুটো যদি গুণ অবস্থায় থাকে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়, 1 প্লাস হাফ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে জাস্ট পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে x টু দি পাওয়ার যোগ করলে কি হবে? 2 লসাগু 2 + 1 অর্থাৎ x টু দি পাওয়ার 3/2। তার মানে একটা x সঙ্গে √x যদি আমরা যোগ করি তাহলে x টু দি পাওয়ার 3/2 হয়ে যায়। এখানেও তাই, ধরো এটা x, এটা √x, তাহলে যোগ করলে কি হবে? x টু দি পাওয়ার 3/2। x বলতে কত এখানে? r² প্লাস l², তাহলে এর পাওয়ার কত হবে? 3/2। আশা করি বোঝা গেছে। এইবার দেখো, এটাই হয়ে গেল আমাদের লব্ধি প্রাবল্য। এই বিন্দুতে দিক কোনটা? p থেকে r এর দিকে, তাহলে দিক হবে p থেকে r এর অভিমুখে। তা এবার এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি, ভেক্টর ফর্মে লিখলে কেমন হবে দেখো, তাহলে ই এর উপরে লিখতে হবে ভেক্টর, আর এইদিকে কি আছে? p, তাহলে pটাও তো ভেক্টর, দ্বিমেরু ভ্রামক pটাও ভেক্টর, সঙ্গে কি আছে? 4πε0 r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। এটা কি ঠিক হলো? না, ঠিক হয়নি। এবার দেখো কেন ঠিক হয়নি। দেখো, ই এর অভিমুখটা কোন দিকে? ই এর অভিমুখটা, লব্ধি প্রাবল্য ই এর অভিমুখটা কোন দিকে হচ্ছে? পি থেকে আর এর দিকে, তাই না? পি আর অভিমুখে, পি থেকে আর এর দিকে। আর তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হয়? তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে। এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে তড়িৎ দ্বিমেরু পি এর অভিমুখ কোনটা? নেগেটিভ টু পজিটিভ, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, এদিক থেকে এই দিকে। আর ই এর অভিমুখ কোনটা হলো? পি থেকে আর দিকে, এদিকে। তাহলে দুটো উল্টো। তাহলে উল্টো বোঝানোর জন্য আমরা কি করি? জাস্ট একটা নেগেটিভ চিহ্ন, তাহলে সামনে একটা জাস্ট নেগেটিভ। ঠিক আছে, কারণ এই নেগেটিভ চিহ্নটা বোঝাচ্ছে ই এবং পি দুটো বিপরীত মুখে। তাহলে যদি প্রশ্ন আসে তড়িৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ দ্বিমেরুর মধ্যে অ্যাঙ্গেল কত? দেখো, একটা যদি এইদিকে হচ্ছে, ইটা এইদিকে, পিটা কোন দিকে? এইদিকে, তাহলে এদের মাঝখানে কোণ কত? 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবারে আগেটার মতো এটারও একটা বিশেষ ক্ষেত্র আছে। বিশেষ ক্ষেত্রটা কি? বিশেষ ক্ষেত্র সেম আগে অক্ষের উপর যেটা দেখেছিলাম সেটার মতনই। বিশেষ ক্ষেত্র বলতে এই এলটার সাপেক্ষে যদি আরটা অনেক বড় হয়ে যায়, অর্থাৎ আরটা এল এর থেকে যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আমরা এলটাকে উপেক্ষা করতে পারি। ঠিক আছে, এলটাকে যদি উপেক্ষা করি তাহলে দেখো, এখানে এল এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? ই সমান সমান p/4πε0 r² প্লাস 0² এর জায়গায় 0 টু দি পাওয়ার 3/2। তাহলে 0টা চলে গেল, কিছু থাকলো না। তাহলে r² তার উপরে পাওয়ার 3/2। তাহলে কি হবে? r² তার উপরে পাওয়ার যদি 3/2 আমরা বসিয়ে দিই, তাহলে এই 2 কাটা যাবে, 2 কেটে গেলে পড়ে থাকলো কি? p/4πε0 r3। এটাই হয়ে গেল দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য। আশা করি বোঝা গেছে। আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।